আপনারা এবং আমরা সবাই এখন কিংস পার্টির নেতারা এখন কোথায়, এমন প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে অনেকের। গত ১.৫ দশকে আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত বিভিন্ন নির্বাচনে সরকারের পৃষ্ঠপোষকতায় অংশ নেওয়া কয়েকটি রাজনৈতিক দল দেশের মানুষের কাছে পরিচিতি পায় কিংস পার্টি হিসেবে। এ দলগুলোর নেতৃত্বে আছেন বিএনপি ও সমমনা কয়েকটি দলের দলছুট বেশ কিছু নেতা। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই নেতারা এখন বেকায়দায় পড়েছেন। সবশেষ জাতীয় নির্বাচনের আগে পরিচিত কয়েকটি রাজনৈতিক দল বেশ সক্রিয় হয়ে উঠেছিল। হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা এসব রাজনৈতিক দল আসলে আওয়ামী লীগের পুতুল দল হিসেবে কাজ করে আসছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কিংস পার্টি। এই দলগুলো এমন এক সময় নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায় যখন দেশের অন্যতম বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলামী নির্বাচন বর্জন করে। এরা নির্বাচনে অংশ নিলেও জয় তো দূরের কথা, বেশিরভাগ প্রার্থী জামানত হারিয়েছেন। আলোচিত সমালোচিত কয়েকটি কিংস পার্টির নেতা এবং তাদের ঘনিষ্ঠরা জানান, প্রলোভন ও চাপে পড়ে আওয়ামী লীগের সাজানো নির্বাচনে অংশ নিয়ে এখন তারা মহাবিপাকে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলছুট শমশের মুবিন চৌধুরী ও তৈমুর আলম খন্দকারের তৃণমূল বিএনপি সোনালী আঁশ প্রতীকে ১৩৩ আসনে প্রার্থী দেয়। ভোটের মাঠে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ধারে কাছেও ছিল না তারা, হারিয়েছে জামানত। আর বিএনএম নোঙর প্রতীকে ৫৪ আসনের কোনো প্রার্থী নির্বাচনে জয় পাননি। নির্বাচনের আগে গুলশানে একটি কার্যালয় প্রতিষ্ঠা করেছিল বিএনএম, তারও এখন অস্তিত্ব নেই। বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর একসময় ছিলেন আওয়ামী লীগে, পরে বাকশালে। ১৯৭৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য হন। এরপর একই আসন থেকে ১৯৮৬ এবং ৮৮ সালের নির্বাচনে তিনি নির্বাচিত হন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে। ২০০৩ সালে বিএনপিতে যোগ দেন। ২০০৫ সালে ফরিদপুর ১ আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য হন। অর্থাৎ শাহ মোহাম্মদ আবু জাফর জামাত ইসলামী ছাড়া বাংলাদেশে সব দলই করেছেন। ৫ আগস্টের পর স্থানীয় বিএনপি তাকে ফরিদপুরে অবাঞ্ছিত করেছে। ভয়ে এখন এলাকা ছাড়া তিনি। কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশ সুপ্রিম পার্টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দলটি ৭৯ আসনে প্রার্থী দিয়েছিল, কোনো প্রার্থী জয়লাভ করেননি। লোভ সংবরণ করতে না পেরে ক্ষমতার খায়েশ পূরণে বিএনপি জোটে থাকা সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল মোহাম্মদ ইব্রাহিমের কল্যাণ পার্টিও নির্বাচনে অংশ নেয়। শেখ হাসিনার দয়ায় সংসদ সদস্যও হন তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পর জনরোষে পড়ার ভয়ে এখন ঘর থেকে বের হন না। জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের ঘনিষ্ঠরা জানান, তিনি এখন আর অপরিচিত লোকের ফোন ধরেন না। ক্ষমতার উচ্ছিষ্টের স্বাদ নিতে নানাবিধ দলের সমন্বয়ে গড়ে ওঠা কিংস পার্টিগুলো বর্তমানে লাপাত্তা। এসব কিংস পার্টির শেষ গন্তব্য রাজনৈতিক আর্কাইভের আস্তাকুড়। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন।